আরেকটা কথা বলি, যারা বুঝেন তো বুঝলেন, আর যারা না বুঝেন স্রষ্টা যেন তাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিও যেটা না বুঝি স্রষ্টার কাছে আমি দয়া ভিক্ষা চাই, যেন স্রষ্টাকে বোঝার তৌফিক ভিক্ষা দান করো। তো যারা বলছে যারা বুঝবেন তো বুঝবেন, যারা বুঝবেন না তারা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, তাই না? স্রষ্টার কাছে তৌফিক সাহায্য চাই। বিষয়টা হচ্ছে, দেখুন এই যে পৃথিবীর সময়টা, এই জীবনটা কত দামি। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এইটা একটা এক সংযোগ, যে স্রষ্টার এই জীবনে দানে, যে পৃথিবীতে জীবন দান করে সৃষ্টিকে পাঠিয়েছেন, এই পৃথিবীর জীবনের সময়টা কত দামি। আপনি যদি জানা থাকে একটু চিন্তা করুন, কোনো মানুষ যখন মার রেহেম পেট থেকে, জরায়ু থেকে ভূমিতে আবির্ভাব ঘটে, প্রসব হয়, আসে না? কোনো মানুষ যদি সুস্থ সবলভাবে কোনো সন্তান যদি প্রসব হয় তার মায়ের গর্ভ থেকে, যদি এখানে একটা চিৎকার দেয়, টা করে একটা চিৎকার দিতে পারে, হয়তো কয়েক সেকেন্ড, হয়তো 2-1 মিনিট বেঁচে থাকলো, তাহলে এই সন্তানটাকে গোসল দিতে হবে, জানাজা পড়াইতে হবে। জানাজা মানে মৃত ব্যক্তির দোয়া, জানাজার দোয়া। জানাজা মানে মৃত ব্যক্তি, মানে মৃত ব্যক্তির জন্য দোয়া, জানাজার সালাদ যেটা বলি আমরা, ওকে? জানাজার সালাদ আদায় করতে হবে, কবর খুঁড়তে হবে, নিয়ম পদ্ধতি সুন্দর, ছেলে হোক মেয়ে হোক, যেভাবে সন্তানটা তাকে কবরস্থ করতে হবে, মাটি দিতে হবে। আপনি, আমি হয়তো সহজভাবে বলে ফেললাম, আপনি একটু বিবেচনা খাটান। কোনো মানুষ যদি তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, এসে যদি একটা চিৎকার দিতে পারে, টা করে একটা চিৎকার দেয়, কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট পৃথিবী বেঁচে থাকে, তখন যদি সন্তানটা মারা যায়, ওই অবস্থায় সন্তানটা মারা যায়, তাকে কী করতে হবে? গোসল দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দিতে হবে, তাকে জানাজার সালাত আদায় করতে হবে, তাকে কবর খুঁড়তে হবে, কবর খুঁড়ে তাকে কবরে রাখতে হবে, কবর দিতে হবে। বুঝতে পারলেন? কিন্তু কোনো সন্তান যদি মার গর্ভ থেকে মৃত হয়, মৃত দুনিয়ার সময়টা সে জীবিত অবস্থায় পেল না, মৃত জন্ম নিয়েছে, গর্ভধারণ হয়েছে, মৃত, তাহলে এমনিতেই আপনি গোসল নাই, জানাজা সালাত নাই, স্বাভাবিকভাবে মাটির গর্ত করে রাখতে পারবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম পৃথিবীর জীবনের যে সময়টা, এই পৃথিবীর অবস্থানের সময়টা কত মূল্যবান, একটু আন্দাজ করতে পারছেন? পৃথিবীর সময়টা যদি সুস্থ অবস্থায় কেউ পায়, তার কি লাগে? গোসল লাগে, জানাজা লাগে, দাফন কাফন করতে হয় সুন্দর নিয়ম শৃঙ্খলাভাবে। আর যদি না পায়, মৃত সন্তান জন্ম নেয়, তাহলে তার কিছুই নেই, স্বাভাবিকভাবে মাটি চাপা দিয়ে রাখবে। তাহলে পৃথিবীর জীবনের সময়টা কত মূল্যবান আপনি চিন্তা করেছেন? এই যে আমি যত বছর হায়াত পাই, দীর্ঘ হায়াত পাই বা অল্প হায়াত পাই, হ্যাঁ, অনেকের কাছে অনেক দীর্ঘ হায়াত পায়, যত দীর্ঘ হায়াত পাবে তার সময়টা কত মূল্যবান আপনি চিন্তা করতে পারবেন। এখান থেকে এই ইঙ্গিতটা একটু বহন করার চিন্তা করুন। এই সামাজিক ইঙ্গিতটা দিলাম, এখন দেখুন তো পৃথিবীর জীবনটা আমরা কীভাবে সতর্কতার সহিত কাটাইতে হবে। আমি চিন্তা করছি, একটু চিন্তা করছি, ঘা ভাসিয়ে দিচ্ছি তো না? শক্তি সামর্থ্য আছে, জ্ঞান বুদ্ধি আছে, অর্থের সামর্থ্য আছে, যৌনশীর সামর্থ্য আছে, বাস। যারা বাপদাদার সম্পত্তি পায় তাদের তার কোনো চিন্তাই নাই। যারা কর্ম করে সম্পত্তি অর্জন করে, অর্থ অর্জন করে, তারাও নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে। কিন্তু না, একটু চিন্তা ভাবনা করতে হবে। পৃথিবীর জীবন অত্যন্ত মূল্যবান, কত মূল্যবান আপনি চিন্তা করতে পারবেন না। মূল্যবান কেমন? মূল্যবান যখন এর বিপরীতে আপনি শাস্তির একটা কথা বলবেন। এই শাস্তির একটা ব্যবস্থা আছে, শাস্তির কথা মনে হলে পৃথিবীর জীবন কত মনে করতে পারবেন? শাস্তির জীবনে একটা শাস্তির কথা শুনুন। পৃথিবীর জীবনে যদি কর্ম সঠিক না হয়, ব্যাঠিক হয়, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের বিপরীতে যদি অসন্তুষ্টি অর্জিত হয়, তাহলে মানুষকে অসংখ্য শাস্তির মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, তাকে এমন একটা আগুনের পাহাড়ে উঠানো হবে, গলায় রশি বেঁধে তাকে টানতে টানতে এমন একটা পাহাড়ে উঠানো হবে, 70,000 বছর পর্যন্ত সে পাহাড় উঠবে। কীভাবে? আগুনের পাহাড়, হাত লাগাবে পাহাড়ের মধ্যে, হাত পুড়ে যাবে, পা লাগাবে, পা গলে যাবে পুড়ে, এইভাবে 70,000 বছর উঠবে। আবার তাকে গলা ফসকে ফেলে দেওয়া হবে, 70,000 বছর নিচে পড়বে, আবার তাকে টেনে টেনে আগুনের পাহাড় থেকে তোলা হবে। এইভাবে শাস্তি প্রদান করা হবে। এর বিপরীতে পৃথিবীর জীবনটা কত মূল্যবান আপনি খেয়াল করুন। তাহলে পৃথিবীর জীবনটা কত মূল্যবান, এই সময়টায় কাজে লাগাতে পারলে আমি শান্তির ফয়সালা হবে। আর না লাগাতে পারে, অসংখ্য শাস্তির মধ্যে এরকম শাস্তি আছে, সেই শাস্তির মধ্যে গিয়ে আমাকে পড়তে হবে। আপনি এখন মনে করুন পৃথিবীর জীবনটা, সময়টা কত মূল্যবান স্রষ্টা করেছেন। একটু ইঙ্গিত বুঝতে পারছেন? একটু চিন্তা করেন।